বন্ধু তোর ফ্রেন্ড লিস্ট থেকে একটা ভিভিএস ইউটিউবার অ্যাড দাস না। ভিভিএস ইউটিউবার অ্যাড দিমু কেন? আমি একটা টিকটক ভিডিও বানাবো, দাস না অ্যাড। এমন করস কেন? কেন আমি কি ভিভিএস ইউটিউবার না? তুই আমার লগে বানা। তুই আমার ভিডিওতে থাকলে আমার ভিডিও নষ্ট হয়ে যাবে। কি এত বড় কথা? আমি কোনো পারতাম না ভিভিএস ইউটিউবার অ্যাড দিতাম। আরে আরে মজা করছি তোর লাগে, তুই তো থাকবি। আর একটা ভিভিএস ইউটিউবার অ্যাড দে, দুইজন হইলে ভালো হইব। রাইতের বাজে 3টা, এত রাইতে আমি ভিভিএস ইউটিউবার পামু কই? এই তো ইউবি সাকিব আছে, ওর অ্যাড দিলাম দেই আই কিনা, নাইলে আবার অন্য ভিভিএস ইউটিউবার। এই তো সাকিব আইছে। এই আইডিতে কি সাকিব আছো? না আমি সাকিবের শুধু ভাই। আচ্ছা ছোট ভাই, তাইলে একটু গ্রুপে থাও তো, আমার বান্ধবী একটা টিকটক বানাইবো। স্টেডিলে ভিডিও বানাইবেন, আমি গ্রুপে থাকবো কেন? হালার পুত পিচ্ছি, তুই কথাটা কইলে কি? দাঁড়া সাকিবরে কল দেয়া, তোর আমি আইডি থেকে লাথিতে বাইর করতাছি। আরে ভাই মজা করছি, আমি নিজেই সাকিব। ও আচ্ছা সাকিব, একটু গ্রুপে থাও তো, ও একটা টিকটক বানাইবো। না না, আরেকটা ভিভিএস ইউটিউবার অ্যাড দাও, এক পাশ খালি দেখা যায়। মানে আরে আমাদের এক পাশ খালি না, যদি আরেকটা ভিভিএস ইউটিউবার হয় তাহলে গ্রুপটা অনেক সুন্দর লাগবে। বন্ধু প্লিজ আরেকটা ভিভিএস ইউটিউবার অ্যাড দিস না। তোর বিবেশ বাইরে এত রাইতে বেরিয়েছে তোর লিগা, কেমনটা লাগে? আমার লিস্টে তো কেউ নাই। এ সাকিব, তোমার লিস্টে থাকলে কাউরে অ্যাড দাও তো। ভাই এত রাতে বিবেশ পামু কইতেকা, তারপরও দেখতাছি। এই তো পাইছি ভাই, ফারুক দেখি অনলাইনে আছে, ওরে ইনভাইট দিতাছি। আরে না না, ফারুক অ্যাড দিও না, লাগলে ভিডিও কালকে বানামু। খবরদার ফারুককে গ্রুপে আনবা না। ও মা, ওর লগে কি আবার তোমার কোনো ঝামেলা হইছে নাকি? বন্ধু তোর আবার কি হয়েছে ফারুক ভাইয়ের সাথে? অনেক কিছু পরে বলমুনি। অর্ধেক শুন না, অর্ধেক না শুনলে ভাই পেটের ভাত হজম হয় না। তুমি এখনই কর। অনেক বড় লম্বা কাহিনী, পুরা ঘটনা বলতে গেলে পুরা 5 মিনিট লাগবে। তুই সামনে কইছিলি, আমি তো মনে করছি 5 দিন লাগবে। মিয়া নাটক না কইরা কি হইছে এখন কইলা কও। কয়েকদিন আগে আমরা কয়েকজন গেমের ভাই ব্রাদার মিল্লা সাজেক যাই ঘুরতাম। এইটা তো ভালো কথা, তারপর? সাজেকের আশেপাশে ছিল ফারুকদের বাড়ি। ওইখানে যাওয়ার পরে ও আমার সাথে যা করছে। কি করছে? মাইনা টাইরা কি মোবাইল টোবাইল রাইখা দিছে নাকি? আরে না, ওই সব করবো কেন? দেখো ও আমারে কি ভিডিও পাঠাইছে। লিউডিস গেমিং, আগে তো বহুতবার তোমার স্কোয়াডের লগে কাস্টম খেলছি, কিন্তু পারি নাই। এইবার আমার যে স্কোয়াড বানাইছি, তোমার মতো ওই লিউডিস মিউডিস রে 7-0 তে বইরা দিব। সাধারণ একটা কাস্টম চ্যালেঞ্জ দেওয়ায় তোমার ওর উপরে তো রাগ করা লাগে নাকি? আরে শুধু কাস্টমার চ্যালেঞ্জ দেয় নাই, কি করছে আগে পুরো ভিডিও দেখো। 1 মিনিট লাগবে না তোমাদের স্কোয়াডে মাইরা দিতে। ও কি বিটুকে রাইসটা রাজ্যু বাইরে আনবো নাকি? 1 মিনিট স্কট খাইয়ে দিব? নিশ্চয়ই কোনো হ্যাকার টেকার মনে হয় আনবো। পুরো স্কোয়াডে মারার জন্য আমার একটা প্লেয়ারই যথেষ্ট। বাংলাদেশের ভিতরে আমার যে স্কোয়াড এখন আছে, কারো ক্ষমতা নাই আমার স্কোয়াডে এক রাউন্ড হারাইতে। লিউডিস ভাই ও কি মিছা কথা কয়? 2 দিন আগেও আমার স্কোরের সাথে 7-0 খাইছে। আমার একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম, পারলে আমার স্কোয়াডের লগে একটা ভার্সেস কইরা দেখাও। লিউডিস ভাই তুমি কি ওরে ভয় পাই ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো নাই? আরে ওর এই বালির স্কোয়াডে কে ভয় পাইবো? কিন্তু ওই চ্যালেঞ্জের মধ্যে কি লাগাই দিছে আগে এটা শোনো। যদি আমি তোমার সাথে হাইরা যাই, তাহলে আমি ফারুক ভাই কথা দিলাম, এই পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো। ও তো দেখি কঠিন যাওরা, ওই তোমারে কেমনে চ্যালেঞ্জ দেয়? তুমি যদি ওরে সত্যি সত্যি কাস্টমে হারায় দাও তাইলে তো তুমি ফাইসা যাইবা। আরে এটাই তোর চাল। এখন যদি ওর আমি কাস্টমে হারাই দেই, ওই যদি সত্যি সত্যি পাহাড়াতে ফিরে দেখা, তাহলে তো আমি ফাইসা দামুগা। আর এই বয়ে যদি আমি কাস্টমে হেরে যাই, তাহলে ও আমার হারাইয়া ইচ্ছা মতন অপমান করবো। হালাই তো কঠিন মাল। রাফি তারপর কি হইছে? এরপর ওর সাথে আমি দেখা করি। ভাই রে ভাই, ফারুকের ভাব দেখে তো মনে হইতাছে না ও তোমাদের সাথে কাস্টম খেলতে চাইতাছে, ও তো তোমাদের মার্ডার করতে চাইতাছে। আরে হ, তারপরে আর অনেক কিছু হয়। আরে রাসেল ভাই কলটা ধরো, বুঝলাম না ওই কল ধরতেছে না কেন? রাফি তুমি হোটেল থেকে বাইরে হইলা কোন সময়? এখনো আসতেছো না? আরে মিয়া, পরে আমি একটা ঝামেলা হয়েছে, তুমি ওকে সবাই নিয়ে একটা জায়গায় আসো, আমি লোকেশন দিতাছি। তুমি কোনো আকাম কুকাম করে ধরা খাইছো নাকি? দেখ মিয়া, তোমার মাথা কি সবসময় খারাপ চিন্তা ভাবনা যায় নাকি? তাহলে হঠাৎ আমাদের সবাইকে যাইতে বলতেছো কেন? আরে ফারুক আছে না, ওর স্কোয়াড লাইছে আমাদের সাথে কাস্টম খেলার জন্য। তুমি আমাদের হোটেলে সবাই নিয়ে আসো, আমরা ওদের সাথে আজকে কাস্টম খেলবো। কি কও? ফারুকের এই বালের স্কোয়াড লয়ে আমগুলোকে খেলবো? দাঁড়াও এখনই আইতাছি। তারপরে কি রাসেল ভাইরাও যায় নাকি ওই লোকেশনে? হ, এরপরে রাসেল ভাই আমার স্কোয়াডের প্লেয়ারদের নিয়ে একটা ভয়ানক এন্ট্রি যায়।
বাইরে ভাই রাসেল ভাই তো দেই পুরাই বিলেন, তারপর কি হয়েছে লিউডিস ভাই? এরপরে ফারুকরা ওই লোকেশনে গিয়ে আমাদেরকে খুঁজতে থাকে। কই লিউডিস গেমিং কই? আমরা তো আইসা পড়ছি। রাফি ভাই তুমি কই? ভয়ে কি কলজা মলজা শুকাই গেছে গা নাকি? আমরা যেই চারজন খেলতে আইছি, লিউডিস গেমিং এর সাহস নাই আমাদের সাথে কাস্টম খেলা। লিউডিস গেমিং আজকে আইবো না বুঝছি, ওই মনে হয় ভয়ে পেন্টে মুইত্তা দিছে। এই পাহাড়বাসী, তোমাদের মধ্যে এমন কেউ আছো আমাদের স্কোরের সাথে কাস্টম খেলবা? আসি আমি আসি। কে তুমি? লিউডিস গেমিং। যে অবস্থা দেখতাছি তোমাকে তো কাস্টম খেলার আগে বাস্তবে মারামারি হয়ে যাইবো গা। হইতে লইছিল, একটুর জন্য হয় নাই। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, কাস্টম শুরু হওয়ার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। কি কথা ভাই? কথাটা হইলো এখন মনে হইতেছে না, পরে মনে হইলো কমুনি। আচ্ছা কইেন যখন আপনার মনে আসে। আচ্ছা শুন, তোরা সবাই জুনি গিয়া মর, এই ফারুকের নবী স্কট রে আমি একাই মেরে দিতে পারবো। আরে ভাই সবসময় শয়তানি করার জায়গা না, এরকম সিরিয়াস মোডের ভিতরে কি আপনি 1v4 খেলবেন? বেটা আমার ফুললি কনফিডেন্স আছে, ওগুলোকে আমি 1v4 পারমু। আর নাইলে কি আমি কইলাম মনে যে আমি 1v4 খেলমু? সাফা চাইলেন না ভাই, যদি আপনি স্কোরটারে মারতে পারেন তাহলে আমার গার্লফ্রেন্ড আপনার। ওর কারণে আপনার গার্লফ্রেন্ডের 6 মাসে তোরা ফইদি বানালাইছে, মোবাইলে রিচার্জ করতে নাই। এরকম গার্লফ্রেন্ড বানাইলে কিডনি চালানো লাগবো। ওটা তো কবি বাদ দিয়ে দিছি, নতুন একটা ফটাইছি, বাড়িওয়ালার মাইয়া। তুই কামটা করলি কি? ভারী হলার মাই বাড়ালাইছ। আচ্ছা যাই হোক, পরে উনতাছি। এখন কিন্তু আমার সামনে আছে 3 জন, আগে এডির আমি মাইরা লই। রাফি হুদু গিয়ে 3টার লগে ফাইট করতেছো, তার থেকে বলো জুনে গিয়া মরো, এরপরে তো কইতে পারবা তুমি এই রাউন্ডটা জিতাই দিছো। তুমি কি আমার অন্যান্য ইউটিউবার মতো নরমাল মনে করছো? আমি লিউডিস গেমিং স্পোর্টস প্লেয়ার। দেখো ওগরে আমি কেমনে মারি, কুত্তার মতন ফিরামু। এই তো একটা সামনে আছে, এটার প্রচুর ড্যামেজ দিছি, কোনো ব্যাপার না। প্যাকের মধ্যে একটা ঢুকে গেছে। আরে বেটা লাগে না কা মাইরা দিছে। ইচ্ছা করে পাথর মারটা দিয়ে লাইছি, দেখছি আগে রিঅ্যাকশনটা কেমন হয়। কি রে হালার ভিতরে লল দিতেছে? লল দিব না, আপনি খেলা পারেন। আমরা 3 জনে গেলে সেই রাউন্ডটা জিততে আসতাম। সাফা সাইরো না, আমি না গেলে তুমি খাওয়া নাই। তাইলে একটা কাম করেন, আপনি এই রাউন্ডে বয়ে থাকেন, দেন আমরা 3 জনে যাই কিভাবে রাউন্ডটা আনি। আচ্ছা তাই নাকি? তাইলে এবার এই রাউন্ডের মধ্যে আমি এই জায়গায় চুপটি মেয়েরা সরের মতন বয়ে রইছি, দেহি তোরা কেমনে জিতা। দেহি তো রাফি ভাই তোমার স্কিনে তুমি লুকাই রইছো নাকি? বুঝলাম না ফারুক, তুমি আমার মোবাইল স্ক্রিন দেখছাও কেন? আঙ্গর আগের মতন খেলতে দাও। কি আর খেলবা, এক রাউন্ড হারছো, এই রাউন্ড হারবা। ফারুক ইউ হ্যাভ নট আইডিয়া মাই গেম প্লে। ইউ সাইয়া থাও মে কি খেলতা है। দাঁড়াও তোমার আগে একদম দুই কালামু এই যে সামনে পাইছি। দাঁড়া তো, এই যে ফারুকের মনে নেট নাই। আচ্ছা দুমদাম মেরে লই। আই হ্যাঁ একটা মারলাম, এবারে কি করমু আগে কনফার্ম কইরা লই, নাইলে আবার পরে কিল্লা ছুড়ে দেবো গা। এই তো আই হে রে 1v3 কোনো ব্যাপার না, কনফিডেন্স হারানো দেব না। কনফিডেন্স নিয়ে সব সময় গেলতে হইব। আমি মিয়া মুততে গেছিলাম আর তুমি আমারে মাইরে দিছো, এই জিনিসটা তুমি ঠিক করো নাই। রাফি আমারে রিভাইভ দাও, তাহলে 2v3 হইবো, আমরা ম্যাচটা ইজি জিততে পারবো। তোমার রিভাইভ দিতে গেলে ওর আমার এমপি টা বইরা দিব। তার থেকে ভালো আমি নিজে খেলি, দেই পারি কিনা গো। দুইটার লগে না, সরি 3টা আছে, এই একটা মার দিব। ও নক 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 নক। এইটার আগে কনফার্ম করি না, কনফার্ম করে দেব না, একটা কাজ করি, লাভ দৌড় ভিডি। এই বেটা আই রে লাগ 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 লাগ। ও ও ও ভাই দুইটা নক করে লাইছি, লাস্ট একটা নিমি। এই আলার ভিতরে মারতিব। এই আল্লাহ আল্লাহ করতে এ আই রে মুভমেন্ট করতিব, তা না যায় সোমে না দে এমনি গালতিব, বেশি মুভমেন্ট করতিব। এই আয়ো আলার গালা ফিসেতে মারতাছে, কেমনটা লাগে আল্লাহ। আর একটাই নিমি 1v1 কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ 1v1 আমি জিতালাম। মূল আমার ও একাই জিতালাইছি রাউন্ড। এই মিয়া ম্যাচ কি স্ক্রিপ্টেড খেলছো নাকি? তুমি একাই 4 জনে মাইরা দিছো। আরে ম্যাচ স্কিপেড হইব কেমনে? এটা তো একটা বাজি ম্যাচ। বাজি ম্যাচ মানে? যদি আমরা কোনোভাবে এই কাস্টমটা দিতে পারি তাহলে আমাদের ট্যুরে সম্পূর্ণ টাকা ফারুক দিব। আচ্ছা আর কোনোভাবে যদি আমরা কাস্টমটা হেরে যাই তাহলে ফারুকদের 4 জনে আমি 40,000 ডায়মন্ড দিব। 40,000 ডায়মন্ড? এটা তো অনেক টাকা। দূর মিয়া, তুমি হয়তো জানো না আমি লিউ টপ থেকে টপ আপ করবো, যেখানে বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড সেল দেওয়া হয়। ইউটিউব থেকে টপ আপ করবো কিভাবে? গুগল বা ক্রোমে সার্চ করবি liutopap.com, অথবা আমার এই ভিডিওর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ওইখান থেকেও যাওয়া যাইবো। তোমার যদি বিশ্বাস না হয় তুমি লিউটপে চেক করে দেখতে পারো। ভাই তারপরে কাস্টমের গল্পটা কও, কি হইছে? শোনো 40,000 ডায়মন্ডের কাস্টমার ম্যাচ কিন্তু হারা দেব না। সবাই সাবধানে খেলো, কেউ নক হইও না। না ভাই নক হমু না, হোল করে খেলমু। হ্যাঁ হোল করে খেলবা, যেন তোমাদের নক না করতে পারে। আমার করে দো ওইটা সমস্যা নাই, যেন তোমাদের নক না করতে পারে। দূর মিয়া, আপনি আঙ্গুরে হোল করার কথা কইয়া আপনি নিজেই মেরেছেন গা। আরে এরকম পচাশা মুখে মাঝে মাঝে পা কাটে, এগুলো দল হইব না। মাঝে মাঝে বটরা ওয়ান টিপ দিয়াল। কি রে
হালার ফুট তুই তো আমার রিভাইভ না দে লল মারতাছ। ভাই আমার এটিতে একটা সমস্যা হয়েছে, ললির মধ্যে যদি কাউরে রিভাইভ না দেই তাহলে রিভাইভ হয় না। ও মন্দির নাতি সুযোগে সদ্যবার করতাছ। আচ্ছা যাই হোক, আমি আগে মেডিকেটটা করি। মেডিকেটটা কইরা এরপর আগে আমি ধরতাছি। এই তোমার মেডিকেট করা শেষ, এখন আমি ডেজার্টিকলটা কি করবো, একটা ওয়ান্টেড দিমু। এই তো না না ডেজার্টিকল দামে লাভ নাই, মারতে হবে এমপিভিটি দিয়া। এমপিভিটি তা মারলে সব বেশি হয়। আচ্ছা যাই হোক, একটা নিমিরে নক করে নিলাম। এখন কি করবো, নক করা শেষ। আচ্ছা একটা কাজ করি, এবার এই দিক দিয়ে গিয়া যদি একটা ওয়ান ট্যাপ দিয়া লাইছি, আমরা তো কোয়ার আগে ওয়ান ট্যাপ লাগবো। আমরা কি নর্মাল প্লেয়ার যে ওয়ান ট্যাপ কইতে লাগবো? ওয়ান ট্যাপ কইতে দেরি আছে, লাগতে দেরি নাই। ভাই আমি বুঝলাম না, আপনি সব গান পালায় ডেজার্টিক্যাল নিলেন কেন? আরে অগদলের যে এনিমিটা বাইতে আছে এটা একটা দুর্বল প্লেয়ার, আর আমি যদি কালা নিয়ে আইতাম না ওরা আমি গুছাই মারতাম। আর তাছাড়া আমি ডেজার্টিক্যাল তো অনেক ভালো খেলি। আমি আপনাকে জীবনেও দেখি না একটা ওয়ান ট্যাপ দিতে, আপনার স্কিল কিভাবে ভালো? তোর লগে বেটা আমি ম্যাচ খেলছি কয়টা। যাই হোক, এবার আমি একটা কাজ করি, এটার আমি এবার ওয়ান ট্যাপ দিমু না। না রে, এনিমিটার ওয়ান ট্যাপ দিয়ে লাভ নাই। আচ্ছা একটা কাজ করি, আমি জুনে মরে যাই গা, আমার আবার মন বড়। বাল ফাকনামি করিয়া পরপর 2টা রাউন্ড হারাইছো, সমস্যা কি? হারলে ডায়মন্ডের টাকা তুমি দিবা। আর মুনা যাও, এবার তোমরা সবাই গিয়া জুনি গিয়া মারো। এবার আমি ডাবল এডাবলম নিছি, এমন খেলা দেখামু ওগো সাইডারে কুত্তার মতন ফিডামু। এবার যতই কন আপনার কথা শুনবো না, আমরা তিনজনে যে রাজ দিমু, আপনি যে কি শিখতে পারেন ওটা প্রথম রাউন্ডে দেখছি। ওগরে আমি এতবার কইতাছি, তোরা কি আমার কথা শুনবি না? না শুনবো না। আমার আবার মডারেটরের লগে সম্পর্কওয়ালা, কারো আইডি মেরে যদি ব্যানে দেখা এর জন্য কিন্তু আমি যাই না। ও ভাই আমরা তো আপনার লোকে মজা করছি, কি করা লাগবে ও কল। তোরা তো ভালোই গেছিস গা। আচ্ছা যা, তোরা একটা কাজ কর, এবার সবাইকে জুনি গিয়া মর। ভাই আপনি পারবেন, আপনার এডাব্লিউএম চালানো খুবই ভালো। আমি একবার দেখছি আপনি এডাব্লিউএম দিয়ে 37 কিল করছেন। এই তো তুই বুঝছ, তোর মাথার ব্রেন আছে। যাই হোক, সামনে একটা নিমে আছে, এটা মারতিব ডাবল এডাবলম দিয়া। এই যে একটা কাজ করি, প্রথমে একটা 150 লাগামু। এই তো 150, আর একটা 150 লাগে নাই, আর লাখ। এই তো শেষ। ভাই ওর থেকে এমপি40টা নেন, রাউন্ডে বার করতে চাইলে। আল্লে 40,000 ডায়মন্ড লাগবো না। কথাটাই ভুল কয় নাই, বেশি বাল ফাকটা মানি করা দেব না। যেহেতু তোরা বলতাছ এই জন্য আমি তোকে কথা হই না এমপি50 নিছি এডাবলম পালাইয়া। তোরা একটা জিনিস কইছ, এটা আবার আমি না রাহি। আঙ্গ কথাই তো আর এমপি40 নেন নাই, হারলে যে ডায়মন্ড দেওয়া লাগবো ওইটা চিন্তা করে নিছে। তুই কি আমার ফ্যাডের মধ্যে ঢুকে আরিস যে আমার ফ্যাডের কথা তুই জানোস? আন্তাদি কথা কস কীর্তি। যাই হোক, তো বলে কথা লাভ নাই, এই দুটো নিমিনে মারা লাগবো। এই তো একটা সেটা লাখ। ও কি রে ভাই, এমপি50 মধ্যে কি হ্যাকটেক লাগাইছি নাকি? হ্যাকটেক কি লাগিয়ে দিছে নাকি? যা মারি তাই মাথার মধ্যে একদম গিয়া। আচ্ছা একটা কাজ করি, এইটার এবার মারতিব। নিচে পড়ে গেছি গা, বুদ্ধিমানের একটা কাম করছি আমি। নিচে পড়ছি ইচ্ছা কিরা, যাতে ভালো একটা পজিশন ধরতে পারি। এই তোমার সামনে নিমে আছে, এইবার আর কি রাই নাকা। এবার ও মা এরে ভাই, হালার গালা কেমনে ধরছে? দাঁড়া, এই জুনি শেষ। और जूनी अटका दीजिए अभी। लिउडिस को नूब समझे क्या? लिउडिस नूब नहीं বট হে। ডায়লগের 12টা ভাতা লাইছি। যাই হোক, ডায়লগটা বড় কথা না, বড় কথা হলো গেম প্লে। ভালো খেলতেছি, এটাই আসল কথা। এই তো সামনে একটা নিমি, ওমা বুঝলাম না এত হ্যাট লাগতেছে। মোবাইলের মধ্যে কি বুলেট টুলে হ্যাকটা কি ইনস্টল হয়ে গেছে নাকি? যাই হোক, সামনে আছে একটা নিমি, এই যে একটা লগে নিমি, এইটার এবার মারতি। আরে গোলাটা লাই ভাই এসব সাফা টাফা না ছেড়ে আমার দিকে এন, আমারে দুইজনে ধরছে। আরে বেটা দাঁড়া, আমার একটা নিমি আছে, এটা আমার মারা লাগতো না? এই যে আয় কিরে 12, এইটার মারতিব। এই তো শেষ। আচ্ছা লাস্ট একটা নিমি আছে, কি রে তোরা দি সব দিয়ে মেরে লেতেছ। এই নিমিটা রাখলে আমার লেগে রে, আমার একটু কিল বেশি করা লাগবো। ভিডিও বানাইতেছি না, এটা রাখ। এই তো শেষ। তো এরপরে আমরা যখন 4 রাউন্ড জিতি, আর ওরা যখন 3 রাউন্ড জিতে, অজ্ঞান গিয়া দিই ওগো সাইডটা রাখলো নেট নাই। চলেন ওদেরকে মাইরা এই ফেলি। ফারুক, তোমাদের আবার কি হইছে? এক লগে কি সবাই নেট গেছে নাকি? নেট আছে, আমরা তো লগে নুব প্রাঙ্ক করতেছি। নো প্র্যাঙ্কের মাইরে বাপ, তোরা সাইডটা মিললে আমার লাগে মারস না, কুত্তার মতো ফিরাইতেছি। এখন এবার নো প্র্যাঙ্ক মারা দাঁড়া, তবে সব দিন একদম খাই দিই। আসলে এটা কোনো নো প্রাঙ্ক ছিল না, এটা ছিল ভিক্ষা। এই রাউন্ডটা তোমাদেরকে ভিক্ষা দিছি। যত বড় না মুখ তত বড় কথা। আমি লিউডিস গেমিং, তোরা মনে হয় আমারে চিনোস না। কেউ যদি আমারে 1 গুণ ভালোবাসা দেয়, তারে আমি 5 গুণ ফিরাই দিই। কেউ যদি আমারে একটু কষ্ট দেয়, তারে আমি 10 গুণ কষ্ট ফিরাই দেই। যেহেতু তুই আমার 1 রাউন্ড জিতাই দিছ, তোরা এখন আমি 5 রাউন্ড জিতাই দিব। হপ মিয়া, ফার্স্ট রাউন্ড জিতে দিলে তো ওরা কাস্টমে জিততে যাবো গা। তাইলে 4 রাউন্ড দাও। 4 রাউন্ড জিতে দিলে ওটা রিস্ক হয়ে যাইবো গা। তাইলে একটা কাম করো, ওগরে 2 রাউন্ড জিতে দাও, আঙ্গ হুমানো মানিব। ওগো 1st রাউন্ড, আঙ্গ 1st রাউন্ড। ভাই শেষ, ওরা ফার্স্ট রাউন্ড জিতছে, আমরা ফার্স্ট রাউন্ড জিতছি। এবার হবে আসল খেলা। আরে কি আর খেলা হইব? ওরা আমাদের সামনে দাঁড়াইতে পারবো? রাফি ভাই তুমি জানো এই কাস্টম আমাদের তুমি কখনো
জীবনে হারাইতে পারবা না, তুমি যতই চেষ্টা করো। রাউন্ড আছে আর দুইটা, এই রাউন্ড তো ঠুয়া দিলে এলাম। তুমি ঠোয়াদা নিবা আর আমরা বয়ে বয়ে আঙ্গুল চুষমু। তুমি আমার সামনে আয়ো না, এই ম্যাচটাতে আমি আমার জীবনের সেরাটা দিয়ে খেলমু। তুমি যে ভালো প্লেয়ার, তুমি আর কি খেলা যাইবা? তুমি একটা ফ্রি ফায়ার প্লেয়ার আর তেলাপোকা একটা বাকি। যাই হোক, তোমার কিন্তু আমার টিম বেটা নক করে লাইছে। ইমোট না ইমোট, ওই হালার গালাই দেখ দেখ প্যাকের মধ্যে ঢুকে আছে গা। হিপ হপের মায়ের বাপ। দাঁড়া দাঁড়া, একটা কাম করি। আই হ্যাঁ রে, আবার টুপি পরে গেছে গা, কেমনটা লাগে? এইবার যে আবার কঠিন সিচুয়েশন হয়ে গেছে গা। রাসেল ভাই তুমি নকে না, এই তো সাব্বাস। রাসেল ভাই কিন্তু একটা নক করে লাইছে। একটা কাম করি, এটা ফিনিশ দিমু না, এটা ফালার এই এখন লাভ দে উপরে উঠমু, উপরে উঠে এটা মার দিব। এই তো নক নক। আই 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 রে, টায়ারের করে টায়ারে কই লইছে। উমা ফারুক কেন? ফারুককে মারতে দিব। এই বেটা ইরে প্রচুর ড্যামেজ দিছি। আল্লাহ রে, আর একটু ড্যামেজ দিলে মরে দেবো গা। হই মিয়া, তুমি ঘরের চালের উপরে উঠলা কেন? কাস্টমে কি কেউ ঘরের চালের উপরে ওঠে নাকি? তোমার মেন আগে উঠছে, আমি কি উঠছি নাকি? আর আমি ইচ্ছা করে উঠি নাই, টায়ারের মধ্যে ভুলে লাভ দেখেছিলাম গা। যাই হোক, এই দিকে একটা নক আছে, এটা কনফার্ম করি, নাইলে এবার রিভাইভ দিয়ে লেব। তো এখন কিন্তু 2v2 সিচুয়েশন। এই ফারুকের নক করতে, ওরে ভাই সেই ড্যামেজ দিছি রে। ইসিরে একটা খালি টোকা লাগাইতিব, একটা যদি টোকা দিতে পারি তাহলে কিন্তু ফারুক গন। এই তো ফারুক শেষ। ফারুকটা একটা কাজ করি, ফারুক ইমোট দিই, ইমোট দিয়ে একটু জ্বালা পোড়া বাড়াই দিই। এই তো ইমোট খা খা খা, ইচ্ছা মতন ইমোট খা। ফ্রেন্ডলি কাস্টমের মধ্যে কি কেউ ইমোট দেয়? তোমরা কিন্তু কাজটা ঠিক করতেছো না। এটা বুঝি ফ্যানলি কাস্টম, আর একটু লোক কুবা কুবি হয়ে গেল গানে। তুমি এটা ফ্যানলি কাস্টম বল কেমনে? যাই হোক, একটা নিম আছে, এটার একটা ওয়ান টেপ বুঝি লাগাইতে পারি। ওমা ওয়ান টেপ লাগিয়ে গেছে গা, সত্যি সত্যি। লিউডিস ভাই, এই রাউন্ডে আমাদের যেভাবে হোক জিততে হইব। যদি আমরা এই রাউন্ডটা জিততে না পারি, পরে তো লাস্ট রাউন্ডে কি হইব ওইটা বলা যায় না। হ্যাঁ, এইটা তো ঠিক কইছ। এই রাউন্ডটা সারা দেব না, লাস্ট রাউন্ডে নাইলে আবার কি হই কওয়া যায় না। আচ্ছা যাই হোক, ওরা গেল কই রে ভাই? এই তো ফারুক পেয়েছে কি রে? ফারুকের নেট নাই। ওমা বুঝলাম না, অগো তো সবগুলোরই নেট নাই। ভাই ফারুক বাড়িতে এখানে দেখতেছি না, ওরা কই? লিউডিস ভাই ওই দেখেন ফারুক ভাইরা বাগতেছে, টুরের টেওয়া দেওয়া লাগবে দেখে, তাড়াতাড়ি যে ওদের ধরেন।